কাবার ভিতরে 360টি মূর্তি ঢুকিয়ে তাকে ইলাহ বলে তাকে সিজদা দিচ্ছে। এই জামানায় আল্লাহ তার হাবিবকে পাঠাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীজি যে পৃথিবীতে আসছেন, নবীজির কাজ কি আল্লাহ বলে দিয়েছেন। রহমান হচ্ছে উনি। মানুষ যখন রহমানের পরিচয় ধরে গিয়ে মানুষ যেই জিনিসের মধ্যে বেশি ক্ষমতা দেখতেছে তার কাছেই মাথা নত করে দিচ্ছে। মানুষ যখন পাথরকে হাত দিয়ে মূর্তি বানায়া এগুলোকে রব বলে খোদা বলে সিজদা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব পৃথিবীতে আসতেছেন এই পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এতটাই পিছিয়ে নেমে গেছে, মানুষ তার মানুষত্ব ভুলে গেছে। যখন দেখতেছে পানির মধ্যে চন্দ্রের ছবি ওঠে, এরা চাঁদকে খোদা মনে করতেছে। যখন চাঁদ ওঠে তখন চাঁদকে ভক্তি করে। যখন দেখতেছে সূর্য উঠলে চাঁদের অবশেষ, তখন সূর্যকে তারা ভক্তি করে। এভাবে যখন তারা দেখলো কি আরে বাতাসের কত শক্তি আছে না? আপনি যদি একটা মেশিন লাগান 1 হর্সের মোটর, আর আপনার 10 তলায় যদি পানি নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, আপনি সুইচ টিপ দেওয়ার সাথে সাথে পানি কয় তলায়? 10 তলায়, 15 তলায়, 20 তলায়, 30 তলায় পানি উঠে যাবে। কিভাবে উঠলো? বাতাস পানিকে উপরে নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বাতাস পানির চেয়ে শক্তিশালী। এজন্য কি হলো, তারা যখন দেখলো বাতাসের এত শক্তি, তারপরে তারা দেখলো পানির এত শক্তি, এক পর্যায়ে দেখলো আগুনের এত শক্তি, আগুন সবকিছুকে পুড়ে ছাই করে দেয়। এরা দেখলো আবার আগুনের চেয়ে পানির শক্তি বেশি, পানি ঢেলে দিয়ে আগুন নিভে যায়। এরা কোনো জিনিসকে খোদা বলতে বাদ রাখে নাই। শেষ পর্যন্ত নবীজি যখন পৃথিবীতে আসতেছেন, আল্লাহ পাক বলতেছেন রব্বানা, বলো হে আমার রব। কে বলবে? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ নবী আলাইহিস সালাম, তিনি দাঁড়িয়েছেন একটা জান্নাতি পাথরের উপরে। সুবহানাল্লাহ বলেন। কোন পাথরের উপর? জোরে বলেন। জান্নাতি পাথর। কোন পাথর? জান্নাতি পাথর। পাথরের নাম কি? মাকামে জোরে বলেন। মাকামে ইব্রাহিম। এই পাথরের উপরে দাঁড়িয়ে উনি হাত দুখানা তুলছেন। কোন সময়? মসজিদ ঘর নির্মাণ শেষে, কাবা ঘর নির্মাণ শেষে। আল্লাহু আকবার বলেন। কাবা ঘর নির্মাণের জন্য আল্লাহর আদেশ এসেছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন আদেশ দিয়েছেন, আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর আপনার সন্তান ইসমাঈল জাবিউল্লাহ, এই দুইজন মিলে আপনারা কাবা ঘর নির্মাণ করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ঘর নির্মাণ করা কত ফজিলতের কাজ। এই ঘরের ব্যাপারে নবীজি বলছেন যে মসজিদ বানালো আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। সুবহানাল্লাহ। মসজিদ বানানো সৌভাগ্যের কাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মসজিদ সংস্কার করেছেন। কোন মসজিদ? এই কাবা ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর ওয়াল উঠাচ্ছেন উপরে, এই ওয়াল উঠতে উঠতে উপরে উঠে গিয়ে আপনারা জানেন আল্লাহ জান্নাত থেকে পাথর পাঠালেন, এর সাহায্যে ওয়াল কাটা হবে। কিভাবে? পাথরের উপরে উঠে যখন আদেশ করবে ডানে যাও, পাথর ডানে যাবে। সুবহানাল্লাহ। যখন বামে যাও বামে যাবে, উপরে ওঠো উপরে যাও। পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনবে, কোনো মেশিন লাগানো নাই, কিন্তু এই পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কথা মতো এই নাকবাম সামন পিছন উপর নিচে ভাবে কাবা ঘর যখন নির্মাণ করা হলো। সুবহানাল্লাহ। যে রাখবেন পৃথিবীতে প্রত্যেকটা ভালো কাজের পরে দোয়া কবুল হয়। প্রত্যেক ভালো কাজের পরে দোয়া কবুল হয়। মসজিদ নির্মাণ করা একটা ভালো কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম হাত উঠালেন, দাঁড়িয়েছেন মাকামে ইব্রাহিম পাথরের উপরে। ইসমাঈল আলাইহিস সালাম হাত তুলেছেন। দুইজন নবী দোয়া হচ্ছে। দোয়াটা কি? রব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাযিল করে পৃথিবীবাসীকে দোয়াটা জানিয়ে দিলেন। আল্লাহ বললেন রব্বানা, বলো হে আমার রব। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আমার রব, ওয়াসফিহিম রাসূলাম মিনহুম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই রাসূলকে পাঠিয়ে দাও। কোন রাসূল? যার পরিচয় তিনি পেয়েছেন রূহের জগতে। আল্লাহ ছিলেন বক্তা, নবী রাসূলগণ ছিলেন শ্রোতা। কেমন মাহফিল যেখানে নবী রাসূল ছাড়া অন্য কেউ নাই। আল্লাহ ওয়াজ করবেন নবী রাসূলগণকে সামনে রেখে। রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হে নবীগণ স্মরণ করুন ওই সময়ের কথা। সুবহানাল্লাহ।
ওই সময়টা রূহের জগতে আল্লাহ বক্তা হয়ে নবীগণকে শ্রোতা বানিয়ে আলোচনা শুরু করলেন। আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয় হলো মিলাদুন নবী। এখন বলে মিলাদুন নবী বলেন আল্লাহ আলোচনার বিষয় রাখলেন, হেডলাইন হলো মিলাদুন নবী। সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম। ওই রাসূল যখন পৃথিবীতে আসবে, কোন রাসূল? সেই রাসূল এসে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের সমস্ত নবুয়তের সালাত, তাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডগুলোকে সংজ্ঞায়িত করবেন। সুবহানাল্লাহ। কোন নবী এসে? ওই নবী রাসূল মুসাদ্দিকুন লিমা মাআকুম। নবীগণের কাছে আল্লাহ ওয়াদা নিয়েছেন, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। নবীগণ বললেন ক্বালু আতরানা, আমরা ঈমান অবশ্যই আনবো। আল্লাহ বললেন ওয়ালা তানসুরুন্না বিহি, অবশ্যই সাহায্য করতে হবে। তারা সবাই বললেন ক্বালু আতরানা, আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন তোমরা যেহেতু মেনে নিয়েছো, জেনে রাখো তোমরা একে অপরের উপরে সাক্ষী হয়ে যাও। ওয়ালা ফাশহাদু, একে অপরের উপরে কি হবে? সাক্ষী হবে। তোমরা যে কথা মানছো একে অপরের উপরে সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ সাক্ষীদের মধ্যে রইলাম। জেনে রাখো আল্লাহ বাদা জালিক, যদি কেউ এই কথা থেকে একচুল পরিমাণে বিচ্ছিন্ন ছেড়ে যাও, তোমরা ফাসিকদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ দেখেন কিভাবে সতর্কতা দিলেন। আর এই নবীর ব্যাপারে আমরা এখন শুনতেছি নামধারী আলেম নামের জালেম মিথ্যাবাদীরা বলতেছে নবীর মিলাদ নাই। নাউযুবিল্লাহ। কি বলতেছে? নবীর মিলাদ নাই। আরে মিলাদুন নবীর আলোচনা তো করেছেন আল্লাহ। কে করেছেন? আর যে আলোচনা আল্লাহ করেন এটা কি বেদাত হতে পারে? না। আর মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম আবার বেদাত হয় কিভাবে? সুবহানাল্লাহ বলেন। নবীর জন্ম আবার বেদাত হয় কিভাবে? নবীর জন্ম মানে এই জন্মটা নবীর হয়েছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের সময় মক্কা নগরীতে আমিনা রাদিয়াল্লাহু আনহা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘরের ভিতরে আব্দুল মুত্তালিবের বাড়িতে নবীর জন্ম হয়েছে সুবহে সাদেকের সময়। সুবহানাল্লাহ। এই কথা কে জানে না? আপনি জানেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জুম্মা, চাকমা, কুকি, গারো, সাঁওতাল সবাই জানে। তাহলে এরা কেমন মুসলমানেরা জানে না? এরা বলে নবী জন্ম নাই। নবীর জন্ম অস্বীকার করলে কি হবে? আসল দলিল নিয়ে যাই। সূরা মারিয়ামের মধ্যে আমরা পাইলাম ইয়াউমা উলিদতু, যেদিন আমার জন্ম হয়েছে। তাহলে জন্মের কথা কোরআনে আছে না? মিলাদ কোরআনে আছে না? যারা বলতেছে মিলাদ নাই, এরা মিলাদ বোঝে না। যারা বলে ঠিক না, আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে কিছু মানুষ গোমরাহ হবে। কোরআন পড়ে কি হবে? গুমরাহ হবে। যারা বলেন কি হবে? গুমরাহ হবে। আবার ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। তার মানে যারা বলছে মিলাদ নাই, মিলাদুন নবী নাই, নবীর জন্ম হয় নাই, যারা নবীর জন্মকে অস্বীকার করেছে, এরা কোরআন পড়েছে ঠিকই, কিন্তু হেদায়েত পাইছে না গোমরাহ হয়েছে? গুমরাহ হয়েছে। একটু জোরে বলেন। গুমরাহ হয়েছে। এরা গোমরাহ হয়ে গেছে। কেন? মিলাদুন নবীকে অস্বীকার করলে ঈমান থাকে না। কারণ নবীজি বলছেন আনসাউমিল ইসনাইন ফি ইয়াউমিদ্দু, এই সোমবারে আমি রোজা রাখি কারণ এই সোমবারের দিন আমি নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আর মিলাদুন নবী স্বয়ং নবী নিজে পালন করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে আফজাল, সবচেয়ে উত্তম নবীর সাহাবী খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদিন নবী বুলদি আলাম। এটা লিখেছেন কে? ইমাম হাইসামি। আজ থেকে 950 বছর পূর্বে। কতদিন আগে? 950 বছর পূর্বের লেখা কিতাব। এখনকার মৌলবীর টাইম আছে? ইমাম হাইসামি বলতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন মান ফাকাদের আমান আলা কিরাআতি যিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীর মিলাদের জন্য যদি কেউ 1 দিরহাম খরচ করে,
কয় দিরহাম? এক দিরহাম। তাহলে আমি আবু বকরের সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর সাথে জান্নাতে যাবে আবু বকরের সাথে। কয় দিরহাম খরচ করলে? এক দিরহাম। মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই? আছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ক্বালা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, মান আযযামা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহইয়া আল ইসলাম। অন্য হাদিসে এসেছে ফাকাত আহইয়া আল ইসলাম। তিনি তাগিদ দিয়ে বলেছেন, যদি কেউ মিলাদুন নবীতে এক দিরহাম খরচ করে তাহলে সে যেন ইসলামকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো ইমাম আব্দুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি যতটা বুঝেছেন, আজকের সমাজের এই কাঠমোল্লারা কিন্তু এত বোঝে না। কাঠমোল্লা কেন বললাম? এদের আসলে কোনো অনুভূতি নেই। না। নবীর ব্যাপারে কি বলতে হবে এদের এই জ্ঞান নাই। এজন্য আব্দুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি নিজে মিলাদ কিয়াম করেছেন, তারপরে কিতাব লিখেছেন। আব্দুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি মা সাহাবাতা বিস সুন্নাহ কিতাবের 24 নম্বর পৃষ্ঠায় রাসূল পাকের মিলাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তুমি আমার কোন ইবাদত কবুল করো অথবা না করো, আমি তোমার হাবিবের উপরে দরুদ ও সালাম মিলাদ ও কিয়াম যে করেছি এটা তোমাকে কবুল করতেই হবে। সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, আমিও তো সনদ পেয়েছি তার থেকে। আব্দুল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া যারাই হাদিসের উপরে কামেল করেছে তাদের সনদ নাই। কেন? আব্দুল্লাহ মুহাদ্দিস নবীকে বাদ দিয়ে সনদ নেওয়া যায় না, কারণ তিনি ইলমে হাদিস নিয়ে এসেছেন ভারত মহাদেশে। সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস তিনি যদি কি করেন, রাসূলের প্রতি এই ভালোবাসা যদি তার থাকে, তাহলে এদের কি হলো? এরা কেন প্রস্তাব চালাইলো? আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, বলেন আমিন। আমিন। হেদায়েত না থাকলে আল্লাহ কুদরতি হাতে তাদের ব্যবস্থা গ্রহণ করুন, বলেন আমিন। আমিন। রাসূল পাকের আগমন হবে না। কিন্তু গত জুমায় যে আয়াতে কারিমা আমি আলোচনা করেছি, আল্লাহ কি বলছিলেন? হে আহলে কিতাবরা, তোমরা তোমাদের কিতাবের ভিতরে যা কিছু গ্রহণ করেছো, আহলে কিতাব কারা? ইহুদি আর খ্রিস্টান।